খবর শুনছেন কলকাতা নিউজ টিভি চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 20টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। এখনো যায়নি ঔদ্ধত্য, বাইক রাখার প্রতিবাদ, বিজেপি সমর্থককে রড দিয়ে মার তৃণমূল নেতার ছেলে। টানা বৃষ্টিতে কলকাতায় ভেঙে পড়ল বহুতলের একাংশ, চাপা পড়ে মৃত এক, আগেই বিপজ্জনক ঘোষণা করেছিল কেএমসি। ডান্স বারে নাচ গান, টাকা উড়াচ্ছেন বিজেপি নেতা, ভিডিও দিয়ে কুণালের খোঁচা, সনাতনী পার্টির এমন আদর্শ। চাপাডাঙ্গায় ফের দেহ ব্যবসার অভিযোগ, প্রতিবাদ করায় নাবালিকার পরিবারকে বেধড়ক মারধর। ঝাড়খণ্ডের দিকে সরছে নিম্নচাপ, মঙ্গলবারেও বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে, ভারী বৃষ্টির সতর্কতা 6 জেলায়, দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও। তারাপীঠের হোটেল মালিকের বাবা গ্রেফতার, ঘটনার পর থেকেই পলাতক ছিলেন, নিখোঁজের সন্ধানে পুকুরে তল্লাশি। ছাত্র খুনের প্রতিবাদে জলপাইগুড়িতে বিশ্ব হিন্দু পরিষদের মিছিল, মদের বোতল হাতে ঢুকে অশান্তির অভিযোগ। কলকাতা বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা, এটিসি ভবনে আগুন, নিমেষে ছড়িয়ে পড়ল আতঙ্ক। সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারি সরকারের, গড়ে প্রতি 68 সেকেন্ডে একটি ব্লক নির্দেশ, শীর্ষে মেটা। পরিবারে 2-এর বেশি সন্তান নয়, শীঘ্রই রাজ্যে আসছে নয়া আইন, কেন এই ভাবনা স্বাস্থ্য দফতরের? আর্থিক সাহায্য নয়, বাবার নামে ভালো স্কুল করুক সরকার, চাইছেন পিতৃহারা হাফিজ। 1 পয়সাও লাগবে না, এবার বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার সুযোগ, বিরাট ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। ডিম হামলার তীব্র জবাব, আত্মরক্ষায় পিস্তলের লাইসেন্স নিচ্ছেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। বাঁকুড়ায় সিজেপি ভলেন্টিয়ারের বাবার মৃত্যু, পিটিয়ে খুনের দাবি ওড়ালো পশ্চিমবঙ্গ পুলিশ, ভুয়ো তথ্য না ছড়ানোর সতর্কবার্তা। দলত্যাগী সাংসদদের পদ খারিজ নিয়ে তুলকালাম, সরাসরি স্পিকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। জোর করে জমি নয়, রঘুনাথপুরে 4000 কোটির মেগা শিল্প ঘিরে বড় বার্তা মুখ্যমন্ত্রীর। 100 দিনে বদলে গেল বাংলা, শুভেন্দু সরকারের বড় পদক্ষেপ, ঘরে ঘরে পৌঁছচ্ছে গোপন চাবিকাঠি। 15,000 টাকা ঘুষ নিতে গিয়ে হাতে নাতে গ্রেফতার থানার এসআই, খপ করে ধরেছি, দুর্নীতিগ্রস্তদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। টলিপাড়ায় নর্দমা সাফ করার কড়া হুঁশিয়ারি মিঠুনের, গিল্ডের মেগা নির্বাচনের ঘোষণা করলেন তিনি। আসানসোলে তুলকালাম, সোনিয়া রাহুলের কুশপুত্তলিকা পোড়ানোর কেন্দ্র করে বিজেপি কংগ্রেস সংঘর্ষ। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। বাড়ির সামনে মোটর বাইক রাখার প্রতিবাদ করায় এক বিজেপি সমর্থককে লোহার রড দিয়ে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল নেতার 2 ছেলে। ঘটনায় গুরুতর আহত সচিদানন্দ যাদব নামে ওই বিজেপি সমর্থক। ঘটনার পরেই তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, যার সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে। যদিও ভাইরাল হওয়া ভিডিও সত্যতা যাচাই করে দেখেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল, তবে ইতিমধ্যেই আক্রান্তের পরিবারের তরফে আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি এর কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে ঘটনার তদন্ত। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার খয়রাশোল এলাকায়। অভিযোগ, কয়েকদিন আগে সচিদানন্দ যাদবের বাড়ির সামনে মোটর বাইক পার্কিং করে রেখেছিলেন তৃণমূল নেতার 2 ছেলে অনির্বাণ শ্যাম ও অর্ণব শ্যাম। বাড়ির সামনে মোটর বাইক রাখার প্রতিবাদ করেন সচিদানন্দ। অভিযোগ, সেই প্রতিবাদের জেরেই তাকে লোহার রড দিয়ে মারধর করা হয়। জানা গিয়েছে, অভিযুক্ত 2 জন সিভিক ভলেন্টিয়ারে কর্মরত হওয়ার দেখে নেওয়ারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওই বিজেপি সমর্থকের। পরিবারের আরও অভিযোগ, তৃণমূলের আমল থেকে বিজেপির সমর্থক হওয়ার কারণে তাদের উপর নানাভাবে চাপ সৃষ্টি ও হয়রানি করা হতো। এমনকি তৃণমূলে ভোট দেওয়ার জন্যও চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ। সেই চাপ তারা মেনে নেননি। পুরনো সেই আক্রোশের বহিঃপ্রকাশ হিসেবে এই হামলা বলে অভিযোগ আহতের পরিবারের। যদিও এই বিষয়ে স্পেক্টি নট তৃণমূল নেতার 2 ছেলে। এদিকে ঘটনার পর পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দুর্গাপুর পূর্ব ও পশ্চিমের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও লক্ষণচন্দ্র গড়ুই। টানা ভারী বৃষ্টিতে মঙ্গলবার 7 সকালে কলকাতায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা। জোড়াবাগানের ব্রজ দুলাল স্ট্রিটে 200 বছরের পুরনো বিপজ্জনক একটি 3তলা বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় ধ্বংসস্তূপে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় উর্মিলা সাউ নামের এক মহিলার। ঘটনার সময় বাড়িতে থাকা অন্য 19 জন বাসিন্দা আটকে পড়লেও দ্রুত উদ্ধার কাজ শুরু হওয়ায় বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে ভোর 4টে নাগাদ। 31 নম্বর
নম্বর ব্রজদুলাল স্ট্রিটের ওই পুরনো বাড়িতে। প্রত্যক্ষদর্শীদের মতে ভোরবেলা বাড়ি থেকে বাইরে বেরোতেই বাড়িটির একটি ঝুলন্ত অংশ ভেঙে উর্মিলা সাউয়ের মাথার উপর পড়ে। বিকট শব্দ পেয়ে আশেপাশের মানুষজন ছুটে আসেন। দেখা যায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন ওই মহিলা এবং বাড়ির পিছনের অংশে আটকে পড়ে রয়েছেন বাকি বাসিন্দারা। প্রশাসনের পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারাই উদ্ধার কাজে হাত লাগান। বাড়ির পিছনের সরু গলি ও একমাত্র সংকীর্ণ গেট ব্যবহার করে তারা একে একে 16 জন আটকে পড়া বাসিন্দাকে সুরক্ষিতভাবে বের করে আনেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে মৃতার স্বামী ও 2 সন্তানও রয়েছেন। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে দ্রুত পৌঁছায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। তারা বাকিদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে খবর, কলকাতা পুরসভা ইতিমধ্যেই এই 3 তলা বাড়িটিকে অত্যন্ত বিপজ্জনক ও পরিত্যক্ত ঘোষণা করেছিলেন। তবুও ঝুঁকি নিয়েই সেখানে থাকছিল পরিবারগুলি। স্থানীয় বাসিন্দাদের দাবি, এর আগেও বাড়িটির কিছু অংশ ভেঙে পড়েছিল, যা সাময়িকভাবে মেরামত করা হয়। বাড়িটির মালিক ও ভাড়াটেদের মধ্যে দীর্ঘদিন ধরে চলা আইনি ও ভাড়া সংক্রান্ত বিরোধের কারণে স্থায়ী সংস্কার সম্ভব হয়নি। ফলে বছরের পর বছর ধরে বাড়িটি জরাজীর্ণ একাংশ বিপজ্জনকভাবে ঝুলেছিল, যা গত 2 দিনের টানা বৃষ্টিতে জল জমে অবশেষে ভরে ধসে পড়ে। বিজেপির দক্ষিণ কলকাতা জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি জুলফিকার আলীকে ঘিরে নতুন করে বিতর্ক। ডান্স বারে গিয়ে টাকা ওড়াতে দেখা যাচ্ছে তাকে। এমনই একটি ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিজেপিকে নিশানা করেছেন কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। বেলেঘাটার বিধায়কের শেয়ার করা ভিডিওতে এক ব্যক্তিকে বারের মঞ্চে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। তার পাশে রয়েছে টাকার বান্ডিল। মঞ্চের নিচে বসে থাকা 2 মহিলার দিকে ওই ব্যক্তি টাকা ছড়াচ্ছেন। দাবি করা হচ্ছে ভিডিওর ওই ব্যক্তি বিজেপি নেতা জুলফিকার আলী। কুণাল তার পোস্টে লিখেছেন, ভিডিও ঠিক না ভুল বিজেপি কিছু বলবে, সঙ্গে যাদের ছবি মালপোয়া কিছু বলবে। একটি সূত্রে খবর, ভিডিও ঠিক, তবে এখনকার নয়, একটু পুরনো। সে যাই হোক, সনাতনী পার্টির এমন আদর্শ উদযাপন সে কি কম কথা? উল্লেখ্য, বাংলায় ক্ষমতায় আসার পর থেকেই উন্নয়নের লক্ষ্যে একের পর এক কর্মসূচি প্রকল্পের ঘোষণা করেছে বিজেপির সরকার। একই সঙ্গে তৃণমূল জামানায় দুর্নীতি ও তোলাবাজি নিয়ে যে গুচ্ছ অভিযোগ উঠেছিল, সেগুলি বন্ধ করতেও একাধিক পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দল যাতে কোনোভাবেই কলঙ্কিত না হয়, নেতা কর্মীদের প্রতিনিয়ত সেই বার্তাই দিয়ে আসছেন বঙ্গ বিজেপির নেতৃত্ব। এই পরিস্থিতিতে কুণাল ঘোষের এই ভিডিও বিজেপির অন্দরে অস্বস্তি বাড়ায় কিনা তা নিয়েও জল্পনা রয়েছে, যদিও এই বিষয়ে বিজেপির তরফে কোনো প্রতিক্রিয়া এখনো আসেনি। পাড়ায় রমরমিয়ে চলে দেহ ব্যবসা, এমনই অভিযোগ। প্রতিবাদ করায় বেধড়ক মারধর প্রতিবাদী ও তার আত্মীয়দের। ঘটনাটি হুগলির তারকেশ্বরের চাপাডাঙ্গা এলাকায়। থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা। অভিযোগ, তৃণমূল আমলে তৃণমূল নেতাদের মদতে চাপাডাঙ্গায় এই এলাকায় রমরমিয়ে চলত দেহ ব্যবসা। রাজ্যে পালাবদলের পর দেহ ব্যবসা বন্ধ হয়ে যায়। অভিযোগ, এখন ফের ওই এলাকায় শুরু হয় দেহ ব্যবসা। তৃণমূল আমলে প্রতিবাদ করতে পারেনি প্রতিবেশীরা। পাড়ার মধ্যে কিভাবে এই কারবার? এই নিয়ে এলাকার এক নাবালিকার ভিডিও সহ একাধিক সরকারি দফতরে অভিযোগ জানান। অভিযোগ কেন হলো? এর আগে দেহ ব্যবসার সঙ্গে যুক্ত এলাকার কয়েকজন মাতব্বর ও নাবালিকার মা ও তার পরিবারের উপর চড়াও হয় সোমবার দুপুরে। বেধড়ক মারধর করা হয় পরিবারের সদস্যদের। মারের চোটে পরিবারের অনেকেই আহত হন। তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করিয়ে তারা তারকেশ্বর থানায় যান। বেশ কয়েকজন ব্যক্তি যারা দেহ ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবার। নাবালিকার মা বলেন, আজকে প্রথমে 30-40 জন আসে, আমাকে চড় মারে, ঘুষি মারে, আমি উল্টে পড়ে যাই। তখন বলে, তোর মেয়ে কোথায়? তোর মেয়েকে প্রথমে ঠ্যাঙাবো, তারপর তোদের ঘরের সবাইকে মারবো। তাদের উপর হামলার কারণ নিয়ে তিনি বলেন, এখানে লজে বাচ্চা বাচ্চা মেয়েদের আনে, তার প্রতিবাদ করেছিল আমার মেয়ে, সেজন্যই সবাইকে ডেকে এনে মেরেছে। আমরা কার কাছে বিচার চাইবো? এ বিষয়ে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সহসভাপতি গণেশ চক্রবর্তী বলেন, চাপাডাঙ্গা এলাকায় রমরমিয়ে দেহ ব্যবসা চলছিল। প্রশাসনকে জানানো হয়েছে, তারপরেও চলছিল। যারা প্রতিবাদ করেছিল তাদের মারধর করা হয়েছে। বিজেপি সরকার এই অপরাধ বরদাস্ত করবে না। আগামী 24 ঘন্টার মধ্যে এই নিম্নচাপটি ঝাড়খণ্ডের পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরে বিহারে প্রবেশ করবে। তবে মঙ্গলবারেও দুর্যোগ থেকে রেহাই মিলবে না দক্ষিণবঙ্গের জেলাগুলির। বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরে এবং পশ্চিম রাজ্য ঝাড়খণ্ডের উপরে রয়েছে। সেটি ঘন্টায় 10 কিলোমিটার বেগে এগোচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে এই নিম্নচাপটি ঝাড়খণ্ডের পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরে বিহারে প্রবেশ করবে। যেহেতু নিম্নচাপের কিছু অংশ এখনও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে রয়েছে, তাই মঙ্গলবারও দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুর্যোগ চলবে উত্তরবঙ্গ জুড়ে। আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী নিম্নচাপটি বর্তমানে রাঁচি থেকে 100 কিলোমিটার দূরে রয়েছে।
বিহারের গয়া থেকে 160 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ থেকে 210 কিলোমিটার পূর্বে রয়েছে। সোমবার দিনভর বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায়। কোথাও ভারী, কোথাও আবার অতি ভারী বৃষ্টি হয়েছে, সঙ্গে চলেছে ঝোড়ো হাওয়াও। তবে আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল যে মঙ্গলবারেও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। কলকাতায় সকালে বৃষ্টি না হলেও আকাশের মুখ ভার। তবে আবহাওয়া দফতর জানিয়েছে শহরে সোমবারের মতো ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে মঙ্গলবারেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে 70 থেকে 100 মিলিমিটার বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলির জন্য সতর্কতা জারি না করা হলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোনো কোনো জেলায় বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ও হতে পারে। উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন দুর্যোগ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গল এবং বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আগামী 4 দিন এই সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পালিয়ে শেষ রক্ষা হলো না, ছেলের পর এবার গ্রেফতার তারাপীঠের অভিশপ্ত হোটেলের মালিক প্রবীর কুমার পাল। ইতিমধ্যেই ঘটনায় শতপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। হোটেল মালিকের ছেলে কল্যাণ পাল গ্রেফতার হওয়ার পর তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়, কিন্তু পালিয়ে যায় তার বাবা। এবারে হোটেল মালিক প্রবীর কুমার পালকে গ্রেফতার করল পুলিশ। হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা সঠিক ছিল কিনা, সব নিয়ম মানা হয়েছিল কিনা পুলিশ খতিয়ে দেখছে। শ্রাবণের শেষ সোমবার 17 আগস্ট ভোররাতে তারাপীঠের হোটেলে বিদেশিনীতে আগুন লাগে। আগুনে লেলিহান গ্রাসে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন কমপক্ষে 8 জন পুণ্যার্থী। হাসপাতালে চিকিৎসাধীন আরও অনেকে। ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় শতপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। হোটেল মালিকের ছেলে কল্যাণ পালকে প্রথমে আটক করা হয়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয় তাকে, কিন্তু হোটেল মালিক পলাতক ছিলেন। মঙ্গলবার গ্রেফতার হন তিনি। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে গিয়েছিল। 5 তলা পর্যন্ত ধোঁয়া উঠেছে। আগুন ছড়ায় 1 তলা এবং 2 তলায়। এখনো পর্যন্ত এই ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে বলে খবর। প্রত্যেকেই পুণ্যার্থী। তাদের মধ্যে 2 জন শিশু, 1 জন মহিলা এবং 5 জন পুরুষ। বিভিন্ন জেলা থেকে তারাপীঠে শ্রাবণ মাসের শেষ সোমবারে পুজো দিতে গিয়েছিলেন। পুলিশ ও দমকলের তরফে 22 জনকে হোটেল থেকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে 9 জন সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন। আহতদের অনেককেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা এবং আসন্ন কৌশিকী অমাবস্যা উৎসব উপলক্ষে তারাপীঠে বিপুল সংখ্যক পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগমের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারাপীঠের হোটেল, লজ, গেস্ট হাউস, হোমস্টে এবং অন্যান্য প্রতিষ্ঠানের বৈদ্যুতিক ব্যবস্থা ও অগ্নি নির্বাপন পরিকাঠামোর বিশেষ অডিটের নির্দেশ দিয়েছে বীরভূম জেলা প্রশাসন। পরিদর্শন জরুরি ভিত্তিতে সম্পন্ন করে 15 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে। পরে একটি বিস্তারিত সমন্বিত রিপোর্টে কোন কোন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে, কি কি ত্রুটি পাওয়া গিয়েছে, কোথায় অবিলম্বে ব্যবস্থা প্রয়োজন এবং কী ধরনের পদক্ষেপ নেওয়া দরকার তা উল্লেখ করতে হবে। নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, কোনো ধরনের ত্রুটি বা নিয়ম না মানার ঘটনা ধরা পড়লে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ছাত্র খুনের ঘটনায় উত্তাল জলপাইগুড়ি। ঘটনার প্রতিবাদে সোমবার শহরে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ মিছিল হয়। মিছিল চলাকালীন মদের বোতল হাতে নিয়ে এক যুবক মিছিলে ঢুকে অশান্তি পাকানোর চেষ্টা করে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে জলপাইগুড়ি শহরের থানা মোড় এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, ওই যুবকের গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। অশান্তি তৈরির অভিযোগে ওই যুবককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত যুবক বাংলা পক্ষের সদস্য বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি শহরের সেনপাড়ার বাসিন্দা মাধ্যমিক পরীক্ষার্থী মহাদেব রায় খুন হন। নিহতের নাম মহাদেব রায়। শুক্রবার তিস্তা নদীর সেতু সংলগ্ন এলাকা থেকে ওই ছাত্রের গলার নলিকাটা দেহ উদ্ধার করে পুলিশ। 24 ঘন্টার মধ্যেই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রোহিত হোসেন সহ তার 4 সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ। লাভ জিহাদের কারণে এই খুনের ঘটনা বলে অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে পথে নামে বিশ্ব হিন্দু পরিষদ। অভিযুক্তদের ফাঁসির দাবিতে সরব হন বিক্ষোভকারীরা। বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে সামিল হয়ে খুনের ফাঁসির দাবিতে সরব হন মৃত ছাত্রের পরিবারের সদস্যরাও। অভিযোগ, প্রথমে প্রেমিকার দাদার 2 নাবালক বন্ধুকে টাকার টোপ দেওয়া হয়। মদ কেনার টাকা দিয়ে তাদের বলা হয় বন্ধুকে নিয়ে যেতে হবে তিস্তা সেতুর কাছে রেললাইন সংলগ্ন নির্জন এলাকায়। সেখানে মদ খাইয়ে নেশাগ্রস্ত করে ফেললেই খবর দিতে হবে।
তারপর কাজ শেষ করবে অন্যেরা। পরিকল্পনা মতোই মহাদেব রায়কে সেখানে নিয়ে যায় তার দুই বন্ধু। মদ খেয়ে নেশাগ্রস্ত হওয়ার পর খবর যায় রোহিত হোসেনের কাছে। আরও এক সঙ্গীকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় রোহিত। নেশার ঘোরে থাকা মহাদেবকে হাত পা চেপে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলো পাথারি কোপানো হয় বলে পুলিশেরও দাবি। ঘটনাস্থলে মৃত্যু হয় জলপাইগুড়ি শহরের ফণীন্দ্রদেব বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রের। আলোকসজ্জা থেকে বিপত্তি। মঙ্গলবার ভোররাতে কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি বিল্ডিংয়ের বাইরের অংশে আলোকসজ্জা থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লাগার ঘটনা ঘটে। বিমানবন্দরের নিজস্ব দুটি ফায়ার টেন্ডার এসে আগুন শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে আনে। এই বিল্ডিংয়ের 7ম ফ্লোরে এটিসির কাজ হয়। সেখান পর্যন্ত অবশ্য পৌঁছায়নি আগুন, তাই বিমান চলাচলেও কোনো রকম প্রভাব পড়েনি, এমনটাই বিমানবন্দর সূত্রে খবর। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে এটিসি বিল্ডিংয়ের 3 তলার কন্ট্রোল রুমে আগুন লাগে মঙ্গলবার। কোনো বৈদ্যুতিক আলো থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। এই ভবনের 8 তলা থেকেই বিমান চলাচল নিয়ন্ত্রণ করা হয় বলে খবর। মঙ্গলবার ভোররাতে আচমকাই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে স্বভাবতই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। জানা গিয়েছে, এদিন কলকাতা বিমানবন্দরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এয়ার ট্রাফিক কন্ট্রোল বিল্ডিংয়ের 3 তলায় হঠাৎ করেই আগুন লেগে যায়। তবে দমকল কর্মীদের চরম তৎপরতা এবং উপস্থিত বুদ্ধির জেরে খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। স্বস্তির বিষয় হলো, এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত কোনো বড়সড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকেও জানানো হয়েছে যে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। বিমানবন্দর সূত্রের খবর, মঙ্গলবার ভোর রাতে এটিসি বিল্ডিংয়ের 3য় তলায় আগুন লাগে। মূলত 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে টুনি লাইট দিয়ে সাজানো হয়েছিল এই বিল্ডিং। এদিকে ওই টুনি লাইটের শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে সঙ্গেই সেখানে যারা কর্মী ছিলেন তারা দমকলে খবর দেন এবং বিমানবন্দর কর্তৃপক্ষের নিজস্ব যে ফায়ার ইঞ্জিন সেটা এখানে চলে আসে। আগুন নেভানোর কাজ শুরু হয়। ফায়ার স্টেশন থেকেও 2টি ইঞ্জিন আসে। মোট 3টি ইঞ্জিনের তৎপরতায় প্রায় 2 ঘন্টা ধরে আগুন নেভানোর কাজ চলে। শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।